উইরে রায় রায়, তুমি যাবে হালচাষিতে ভাত নিয়ে যাব আমি গোড়াগুড় ভাট উইরে রায় রায় ভাত নিয়ে। হ্যাঁ, তা কি দেখলি? সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি সাথী। আর ক্যামেরার উপরে যাকে আপনারা দেখতে পাচ্ছেন না, তিনি হলেন বিপ্লব বাবু। আর সাথী বিপ্লব ব্লগের আরো একটি নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটা একটু ছন্ন ছাড়া। আমরা বাড়িতে মোট 5 জন আছি আজকে, তার মধ্যে 5 জন 5 রকম কাজে ব্যস্ত। তো তার মধ্যে দিয়ে একটু একটু ক্লিপিং নিয়ে আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ পর্বটা সাথে থাকার জন্য অনুরোধ রইল। গানটা চলে আসবে। প্রচন্ড গরম। আলু মাছ দিয়ে রান্না হয়েছে। প্রচন্ড গরম। আমরা সকলে একটু কাজে ব্যস্ত, কিন্তু তার মধ্যেও বাবাকে একটু তাড়াতাড়ি খেতে দিলাম। তার হাতে কিন্তু এ তরকারি তো দুপুরের। এখন খাবো। এখন মিষ্টি নো দাও। ভালো কারিগর মাছের তরকারিতে ভাত খেলাম আর খাটিতে যেতে আজকে নিয়ে যাবো। সুন্দর লেগে ঐশিকা, তুমি আমার বাড়ির টিফিন বক্স নিয়ে এসছো নাকি? লেবু করার জন্য? লেবু কি করবো? তোমার নাম কি? বনু কি করছে? বনু ঠাম্মার ঘাটে খাচ্ছে। আর ঠাকুমা? ঠাকুমা বনুকে খাওয়াচ্ছে। আর মা বাবা? মা বাবা খাচ্ছে। তুমি চুল বড় করছো নাকি? তাহলে বড় হয়ে গেছে চুল? আমাকে একটু তরকারি দাও। হালকা লবণ দিয়েছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাহলে। হ্যাঁ, তা কি দেখলি? ডাক্তারও দেখিয়ে সবে তো 3-4 দিন ওষুধ খাচ্ছে। ওষুধটা খাওয়া শেষ করো। ওষুধ খাইয়ে আমার যন্ত্রণা কমেছে। তাহলে আগে মোটে পাট খেতে শুতে পারতাম না। আর এই পারে বড় বড় ওষুধ দিচ্ছ? হ্যাঁ, বড় বড় করে দিলে ওর শরীর খোলার সুবিধা হবে। আর এই পার শিরাটা টান পড়েছিল বুঝলে দি, সেই টানটা কমে গেছে। বুঝতে পারছি শিরা
টান্ডা ছেলা পিসবে জানিস, লোকে নার্ভের দোষ, হাত পা যন্ত্রণার দোষ, প্রায় লোকে হাঁটু কোমর। রাত্রি মা মনে করবে ওই রুদ্র ওই ফোন নাম্বারটা দিয়ে যাবে, আচ্ছা ফোন করে যাইনি তারপর টিকিট কাটবে। মা তা আবার এই কাপড়টা বার করেছো কেন? এটা একটা ব্ল্যাঙ্কেটের গায়ে দেবো, শরীর খারাপ কবে আবার আসবো তার ফেমি করে তুই দেয় এগুলো। কবে আবার আসবো মানে তুমি কিরম বলে যাচ্ছ? শরীরটা খারাপ তো, মার মন তো মাঝে মাঝে কোগায়, বুঝলে? তাই একবারে সব করে রেখে যাচ্ছে কেন? আর আসবে না নাকি তুমি? আসবো না, তা দিদি আছে আমরা দুই বোন মিলেমিশে করলে একটু ভালো হবে তাড়াতাড়ি। মাস্টার সেই কাজ করেছে, আর ঘুম পড়েছি তাই কাজটা এগিয়ে রেখেছি। মা কেন কাজ করতো যে একেবারে এত কাজ দেখো এবার কেন তোমার পাশে দিগিল তো এরকম উল্টো সুল্টো করে লাগিয়ে থুই দেওয়া। বাড়ির বুড়ি কোন কাজে লাগে দেখছো? দেখছি তো এখন। তা তোমাদের সঙ্গে আর আমরা লোক থাকা মানে কত ইয়ে। ওই জন্যই বাংলার একটা প্রবাদ বাক্য আছে, কি বলো দিদি? কি? বাড়ির মুড়ো সব জায়গায় গুঁতো লাগে। আচ্ছা না দিদি, এই কথাটা বলতো না যে বাড়ির বুড়ো মানে মুড়ো সব জায়গায় গুঁতো লাগে, সব জায়গায় গুঁতো খেতে যায়। আর আরেকটা ওইরকম বলে পণ্য চালি ভাতে বেসে, ওই বুড়ি কত রকম বলতে দেখ, কত রকম বলতে বলে না। আমার জেঠিমা তখন আমরা যেতাম, আমার জেঠিমা কত রকম শায়রি গাইরি আমার করেছে। হ্যাঁ বিপ্লব বাড়ি থাকতে তুমি জিজ্ঞাসা করুন কেন দিদি গো কি বলবে জানো, কি শায়রি গাবে? গোড়াগুড় ভাটুই রে রায় রায়, তুমি যাবে হালচষিতে ভাত নিয়ে যাব আমি, গোড়াগুড় ভাটুই রে রায় রায়, ভাত নিয়ে যাব আমি, হলো বাচাল দিয়ে মারবে তুমি, গোড়াগুড় ভাটুই রে রায় রায়, হলো বাচাল দিয়ে মারবা তুমি, পাখি হয়ে উড়বো আমি, গোড়াগুড় ভাটুই রে রায় রায়, পাখি হয়ে উড়বা তুমি, মাছ হয়ে যাব আমি, গোড়াগুড় ভাটুই রে রায় রায়, মাছ হয়ে যাবা তুমি, চিল হয়ে ধরবো আমি, গোড়াগুড় ভাটুই রে রায় রায়, চিল হয়ে ধরবা তুমি, ডুব দিয়ে মরবো আমি, গোড়াগুড় ভাটুই রে রায় রায়। হ্যাঁ আমার বিপ্লবের কথা মনে আছে, তুমি ওর কাছে জিজ্ঞাসা করবা যে আমার জেঠিমা নাকি এইসব ছড়া বলতো। আমার জেঠিমা লেখাপড়া জানতো না, তার রামায়ণ মহাভারত আমার জেঠিমার মুখ দিয়ে আমরা সমস্ত কথা শুনতাম এখন মুখস্থ। এখন তো আমরা এই টিভিতে দেখি, তারপরে মোবাইলে দেখি, যা যা দেখি সব গল্প আমার জেঠিমা বলতো। এখন দেখতেছি জেঠিমা পাই টু পাই বলে গেছে, কোনো জায়গায় ভুল নেই। তারপরে এই যে এখন টিভিতে কিরণমালা বই উঠেছে না, এই কিরণমালার গল্প আমার জেঠিমার মুখে শোনা, তারপরে ওই রাজপুরীর একটা ওই পরীদের গল্প সেও জেঠিমার মুখে শোনা। আমার জেঠিমা বহু গল্প শুনতো, আবার সায় দিতে হবে গল্প। এইটাই তো পার্থক্য যৌথ ফ্যামিলি আর একক ফ্যামিলির মধ্যে। তা আমরা যৌথ ফ্যামিলিতে আমরা কতটা ভাই বোন একসঙ্গে মানুষ। আমার ওই জেঠিমার 5টা ছেলে মেয়ে, আমরাও 5 জন। আর আমার ওই বাবার দূর সম্পর্কে বিস্তৃত ভাই বাংলাদেশ থেকে এসেছিল, তো কোথায় যাবে ভেসে বুড়ে, ওরাও বাড়ির উপর থাক। তা আমরা যখন ছোট ছিলাম তখন জানতাম যে এরাও আমরা আপন ভাই বোন। এবার বড় হয়ে যখন স্কুলে যাচ্ছি, ওরা মন্ডল আমরা ঘরামি। যখন এইসব খাতায় লিখতেছি তখন কিন্তু এসে জেঠিমার কাছে জিজ্ঞাসা করা, তোমার সবচেয়ে বেশি আবদার যা বলার জেঠিমার কাছেই ছিল। জেঠিমা বলতো যে ওরা মন্ডল আর আমরা ঘরাই, মানে ওরা আলাদা, আমাদের বাড়ির লোক না, তা ওরা গরিব মানুষ তাই আমাদের বাড়িতে থাকে। আমার জেঠিমাই কথা মা পাচ্ছ লাগাতে সুজে সুতো? চেষ্টা তো একবার করবো, তারপরে তো হার মানবো। অত সহজে হার মানা, আগে কথা বলতে পারছিস জানো। মা প্রথম দিনের তুলনায় আজকে কেমন আছো তাই বলো। না আজকের আমি সুস্থ, মনের দিক দিয়ে অনেকটা সুস্থ। সেদিন তো কথা বলার ইচ্ছা হচ্ছিল না, কারোর সঙ্গে কথাও বলিনি। আর এই যে ওষুধ তো এসে খাচ্ছ বা ওখানেও কিছুদিন খেয়েছো, কি মনে হচ্ছে? না না ওষুধকেই আমার যন্ত্রণা কমেছে, পায়ের যেটা শিরা টানছিল সেটাও কমেছে।
দিকে যাচ্ছে না। এর কোনো ঠিক নেই। গরম তো এখন। একটু কথা বন্ধ করতো। না 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 থাক থাক। ফুল হয়ে গেছে, ভেঙে দাও। ফলের পেটি একটা আনতে পারোনি, প্লাস্টিকের যে ফলের পেটির মধ্যে তোমার আছে। আবার ভালো হয়েছে। অলিভিয়া কুকুর কিভাবে ডাকে? কুকুর কিভাবে ডাকে অলিভিয়া? কিভাবে ডাকে অলিভিয়া কুকুর? এ অলিভিয়া না, এটা ভালো বুঝতে হবে। কটা নাটক করে, নাটকের কথা কি বলবো বলো দিদি। একদম জঙ্গল, তখন কেউ নেই, মানুষজন খুব কম, ফাঁকা। তাও বাবা আমার ঘর করতে গেছে, গেলি এইবার আমার কাছে ওই কটা ছেলে মেয়ে পড়াতে দেয়। আমার পাশে নদী, ওই নদীতে জাল ধরার জন্য আমার কাছে দিয়ে যায়। তা আমি আবার ওদের বলি কি এই ওই আদর্শ লিপি আর একটা ছেলে কিনে দিয়ে করি। তা ওই ছেলে কিনতে ছেলে মিলে তো তখন কান্নাকাটি করে, আমি ওদের ওই আদর করি, গান করি, ওই যাত্রার অভিনয় করি। ওর মা একদিন বলে, ওদি তুমি ওই অভিনয় করছো, তাহলে নাটক করতে পারো। আমি তো পারি, তাহলে এখানে মেয়ে জোগাড় করে নাটক করলি। হ্যাঁ আনতে, হ্যাঁ। তা আমি তাহলে গ্রামের মেয়ে ডাকো, তুমি তো অত চেনো না, আমরা তখন নতুন। তা ঠিক আছে, ও অনেক মেয়ে জোগাড় করে নিয়েছে। ঠিক। তা আমার বাবার তখন আমি ফোন করে ডাকলাম, বাবা গেল। তাহলে তুমি একটা নাটকের বই নিয়ে এসো। বাবা বললো কোনটা নেবো? আমি তোমার পছন্দ মতো একটা বই নিয়ে এসো। বাবা প্রথমে বই নিয়ে যায়, আমার বাবার হাতের লেখা বই, নিজের লেখা বই, স্বামীর আদেশ। ওই প্রথম স্বামীর আদেশ বইটা করলাম। তারপর করেছি স্বামীর আদেশ করলাম, কন্যাদায় করলাম, তারপর মাইনে করা মা করলাম। এবার সরস্বতী পূজার সময় আমাদের ভোলাদের বাড়ির ধারে নাটক করতে আসবো, তোমার আমি ফোন করবো, তুমি সেই সব চলে আসবে। ঠিক আছে, চেষ্টা করবো। অনেকটা টাইম। তো প্রথম দিন যেদিন মা ফিরেছিল সেদিন তো মা একটু অসুস্থ ছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছি। আর মাকে বিকাল থেকে টুকিটাকি কিছু করাচ্ছি, গল্প করানো, যেমন একটু সেলাই করছে সেটাকে ধরা, মাকে সুস্থ রাখার জন্য আর কি, যে মা যেন দুর্বলটা কাটিয়ে উঠতে পারে। আচ্ছা মা, 2 দিনের গল্প তো অনেকক্ষণই হলো, তো তোমার একটা নাটকের ডায়লগ বলো তো, আমি তো কোনোদিন দেখিনি তোমার নাটক এখনো। নাটকের ডায়লগ মা মানে অ্যাকশন লাগে, পাশাপাশি আমার পরিবর্তে আর একজন সে অভিনয় করবে, আমি তার সঙ্গে অভিনয় করব। তো ছোট করে একটাই করি, অনেকদিন করি না, তো আমারও ভালো লাগবে। আমি বাবাকে বলেছি তুমি এখানে থাকো, ওষুধের ডিসপেন্সারি করো, আমি গ্রামের বধূদের সঙ্গে কলে যাব, আর সন্ধ্যেবেলা লাল পাটের শাড়ি পরে তুলসী তলায় প্রদীপ জ্বালাবো, আর তুমি দেখবে আমার আদর্শ কুলবধূর রূপ। পর্বটি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা প্রথমবারের জন্য চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর দেখা হচ্ছে আবারও কোনো একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর সদা সর্বদা সাথী বিপ্লব ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার।